আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। এখন আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে কক্সবাজার যাব ট্রেনে করে, এবং আপনাদেরকে দেখাবো কিভাবে যাচ্ছি, কোথায় ঘুরতেছি। অতএব আমার সাথে থাকুন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। তো চলুন দেখা যাক কিভাবে আমরা যাই ট্রেনে করে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আমরা এখন আছি কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। আমাদের ট্রেনটি ছিল রাত্রে 10:30টায়। অনেক রাত্র হয়ে গিয়েছিল, তাই আর রাত্রে ভিডিও করিনি। এখন আমরা চট্টগ্রাম পার হয়ে কক্সবাজারের রোডে আছি। চলুন আমরা দেখি আশেপাশের জায়গাগুলো এবং পাহাড় এবং রেলের রাস্তাগুলো খুব সুন্দর লাগছে। বাংলাদেশের একমাত্র হাতি আন্ডারপাস। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার জন্য ট্রেনের রাস্তার উপর দিয়ে একটি ব্রিজ করে দেওয়া হয়েছে। নিচ দিয়ে ট্রেন চলে যায়, দেখতে অপরূপ সুন্দর। এবং বাংলাদেশের একমাত্র হাতি আন্ডারপাস এটাই কক্সবাজার রোডে অবস্থিত। এই মাত্র আমরা ব্রিজটির নিচ দিয়ে চলে যাচ্ছি এবং বাহিরের দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছে। আসুন উপভোগ করি। এখন আমার বড় ছেলে আপনাদেরকে হাত লাড়িয়ে স্বাগতম জানাচ্ছে এবং আমিও আছি আপনাদের সাথে। দেখতে থাকুন সামনে। ট্রেন থেকে নামতেই পুরোই আশ্চর্য হয়ে গেলাম কক্সবাজার আইকনিক স্টেশন দেখে। ঝিনুকের আকৃতিতে অনেক সুন্দর দেখতে। স্টেশন থেকে সোজা হোটেলে চেক ইন করে চলে আসলাম সুগন্ধা বিচে, সমুদ্রের পাড়ে গোসল করার জন্য। দেখুন আপনারা কি সুন্দর, কত মানুষ, কি বড় বড় ঢেউ। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী লাগে। পারতাম যদি থাইতা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাই থাকা। অতি উৎসাহিত হয়ে সমুদ্রের ঢেউগুলো উপভোগ করতেছিলাম। এর মধ্যে একটি বড় ঢেউ আসলে পড়লো আমার গায়ে এবং আমার মোবাইলটি ভিজে গেল। মোবাইলটি নষ্ট হয়ে গিয়েছিল ডিসপ্লে। আর পাশে আমার ছোট ছেলেটি বালুর মধ্যে খেলা করতেছিল। ওকে গোসল শেষে হোটেলে যেয়ে খাওয়া দাওয়া করে বিকেলবেলা চলে আসলাম আবার বিচে। আমার দুই ছেলে ঘোড়াতে উঠলো। ঘোড়াটা অনেক সুন্দর দেখতে, আপনারাও দেখুন। এবং আশেপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর, উপভোগ করছিলাম। সন্ধ্যার পরে আমরা সুগন্ধা বিচে বারবিকিউ খাওয়ার জন্য এসে পড়লাম। আমরা নিলাম একটা কোরাল মাছ, কাঁকড়া ও চিংড়ি মাছ। মজা করে খেলাম। কক্সবাজার আজকে আমাদের দ্বিতীয় দিন। সকালের নাস্তা খেয়ে তাড়াতাড়ি একটা অটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম পাটোয়াটেক ইনানি বিচ হিমছড়ির উদ্দেশ্যে। এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র, মেরিন ড্রাইভ রোড। দেখতে অনেক সুন্দর লাগছিল, মন জুড়িয়ে যাচ্ছিল।
ইনানি বিচে ঘুরতেছি, দেখতেছি আমাদের পিছনে একটা হঠাৎ গরু এসে পড়লো। সেও হয়তো সমুদ্রের পাড়ে এসেছে ঘুরে দেখার জন্য। এক পাশ পাহাড়, আরেক পাশ সমুদ্র। আমরা আছি লাল কাঁকড়ার বিচে। আমরা এখন আছি হিমছড়ি পাহাড়ের উপরে। পাহাড় থেকে সমুদ্র অনেক সুন্দর লাগছিল। এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র। কি অপরূপ দৃশ্য, দেখতে অনেক আনন্দ লাগছিল। সালমান, এখন আমরা চলে আসলাম রেডিয়াম ফিশ ওয়ার্ল্ডে। সমুদ্রের তলদেশের মাছ, জীব, পোকামাকড় দেখার জন্য। চলুন দেখি কি কি আছে। রেডিয়াম ফিশ ওয়ার্ল্ডের 3 তলায় শপিং সেন্টার ও 4 তলায় পার্ক ও রেস্টুরেন্টের ব্যবস্থা আছে। আপনারা ভিতরে প্রবেশ করার পরে ঘুরে ঘুরে 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলায় এইভাবে উপরে যেতে হবে। পরে বের হওয়ার সময় আপনার লিফট দিয়ে নামতে হবে। হ্যাঁ হ্যাঁ, একলাই। না, বসো এখানে, আপাতত বসো। নামো নামো। সালমান কি গাড়ি চালাইতেছে নাকি? কক্সবাজার আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা চলে যাব ঢাকা। তাই
তাই বিচে ঘুরতে আসলাম। এরই মধ্যে আমাদের মাথার উপর দিয়ে একটি বিমান চলে যাচ্ছে, কক্সবাজার এয়ারপোর্টে এখনই ল্যান্ড করবে। সমুদ্রের পাড় দিয়ে এয়ারপোর্টে চলে যাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। কক্সবাজার এয়ারপোর্ট সমুদ্রের একেবারে কাছেই এয়ারপোর্ট। আপনারা যারা অল্প সময়ে কক্সবাজার আসতে চান তারা প্লেনেও আসতে পারেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।